হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আমিও খুব ভালোই আছি। তো এটা আমি আমার দীঘার ব্লগ নিয়ে চলে এই বর্ষায় আমি দীঘায় কি করলাম, কোথায় থাকলাম, সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা মন্দারমণিতে আগের দিন ছিলাম। তো মন্দারমণি থেকে আমরা দীঘা এসেছি। বন্ধুরা, আমি 4 বছর আগে দীঘায় গিয়েছিলাম। তো এখন 4 বছর পর যখন দীঘায় গেলাম, দেখলাম আগের থেকে অনেক পাল্টে গেছে। এখন আরও অনেক কিছু দীঘায় তৈরি হয়েছে, দীঘা আরও উন্নত হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা একটা লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর বেশি কিছু না বলে ভিডিওটা আমি শুরু করি। তো সকাল সকাল আমরা মন্দারমণির হোটেল থেকে চেক আউট করে আমরা দীঘা যাব বলে বেরিয়ে পড়েছিলাম। এই যে দেখো, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। এই ব্রিজটা নতুন তৈরি হয়েছে। তো এটা মন্দারমণি থেকে দীঘায় অনেক শর্টে পৌঁছে যাওয়া যায়। এইখান দিয়ে দীঘা যেতে গেলে তাজপুর আগে পড়বে। তো আমরা কিছুক্ষণ তাজপুরে টাইম কাটিয়েছিলাম। সেখান থেকে টাইম কাটিয়ে আমরা দীঘা গেছিলাম। আপনারাও সাইট সিনের মধ্যে তাজপুরটা অ্যাড করে নিতেই পারেন। এই যে দেখো বন্ধুরা, আমরা তাজপুরে এসে গেছি। তো এই যে তাজপুরের মার্কেট। এখানেও অনেক রিসোর্ট আছে, আপনারা চাইলে এখানে স্টে করতে পারবেন। তাজপুরটাকেও এখন আগের থেকে অনেক সুন্দর করে সাজিয়েছে। আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম, এখানেও আশপাশে পার্কের মতন তৈরি হচ্ছে, কাজ চলছে, অনেকটাই হয়েও গেছে। আপনাদের তাজপুরে থাকলেও খুব ভালো লাগবে। এই হলো তাজপুরের সমুদ্র সৈকত। দেখো, বর্ষায় বলে প্রচুর সমুদ্র উত্তাল হয়ে আছে। আমরা আমাদের ব্রেকফাস্টটা তাজপুরেই করেছিলাম। তো একটু চা আর এগ টোস্ট খেয়ে নিয়েছিলাম, আর সাথে একটু ডাবও খেয়েছিলাম আমরা। এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা একদম চলে গিয়েছিলাম দীঘাতে। আর কোথাও আমরা দাঁড়াইনি। এখানে কিছুক্ষণ টাইম কাটানোর পর এই যে দেখো, আমরা দীঘা এসে গেছি। তো মাঝখানে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো ভিডিও করা হয়নি আমার। এটা হচ্ছে ওল্ড দীঘা। আমরা যেহেতু নিউ দীঘায় ছিলাম, এখানে আমরা নামিনি। এই যে দেখো বন্ধুরা, আমরা নিউ দীঘায় চলে এসেছি। আর ওই হচ্ছে আমাদের হোটেল নিউ সাগরপিয়া। এটাতেই আমরা স্টে করেছিলাম। এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে হোটেলের রিসেপশান। তো হোটেলটা অনেক বড়ই ছিল। এদের হোটেলে সুইমিং পুলও ছিল, তবে এখানে সুইমিং পুলে নামলে এক্সট্রা 50 টাকা করে নিচ্ছিল। আর এদের রুম প্রাইস ছিল 5,500 টাকা। যেহেতু আমরা সানডে গিয়েছিলাম, রুম প্রাইস একটু বেশি ছিল। তো অফ ডেতে গেলে, সোম থেকে বৃহস্পতির মধ্যে গেলে ভাড়াটা একটু কম হবে। আর এদের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। এই যে দেখো বন্ধুরা, হোটেলের রুমটা অনেক বড়। এই যে রুমের সাথে টিভি আছে।
কেটলি আছে। এই যে দেখো বড় একটা আয়না দিয়েছে, অনেকটাই বড়। এটা হচ্ছে জামা কাপড় শুকানোর একটা স্ট্যান্ড। যেহেতু এদের বারান্দা ছিল না, তো এটা ভালোই ছিল জামা কাপড় রাখার জন্য। আর এই যে একটা বড় আলমারি, হ্যাঙ্গারও আছে। আর এই দেখো রুম থেকে আমাদের ভিউ, জাস্ট ওয়াও। তো সেই জন্যই আমাদের প্রাইসটা একটু বেশি নিয়েছিল। আর এই নিচে সুইমিং পুল, আমাদের রুম থেকে পুরো দেখা যাচ্ছিল পুলটা। এই যে দুটো চেয়ার দিয়েছে সাথে বসার জন্য, একটা টেবিল আছে, বড় সোফাও আছে, বেডটাও বড়, তিনজনে আরামে শোয়া যাবে। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাথরুম। অনেক বড় ছিল বাথরুমটা, একটা বেসিন আছে, বালতি মগও আছে, গিজার লাগানোও আছে। আর কোমরটাও খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বন্ধুরা মাঝখানে আর কোনো ভিডিও নেওয়া হয়নি, তো খুব খিদে পেয়ে গেছিলো আমাদের। তো আমরা দুপুরে ফ্রেশ হয়ে খেতে চলে এসেছিলাম কষে কষাতে। তো এখানে যেহেতু আমরা বাঙালি খাবার খাবো বলে এসেছিলাম, এখানের খাবারের কোয়ালিটিও খুব ভালো। তবে অর্ডার নিতে একটু এরা দেরি করছিল, কারণ সানডে ছিল, প্রচুর ভিড় ছিল। অনেকক্ষণ বসে বসে তারপরে আমরা টেবিল পেয়েছিলাম। এই যে দেখো আমার মেয়ে বসে বসে মোবাইল দেখছে। অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের খাবার এলো। আমরা ভাত, ডাল, শুক্তো, আলু ভাজা, পোস্তর বড়া, মাছ, চিংড়ি, ইলিশ নিয়েছিলাম। এটা পরের দিন সকালের ভিডিও বন্ধুরা। আমরা লাগেজ গুছিয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম হোটেল থেকে। চেক আউট করে হোটেলেই যেহেতু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, তো আমরা ওখান থেকে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আগের দিন রাত্রে আর কোনো ভিডিও নেওয়া হয়নি, তো ওখানে মার্কেটেও ঘুরেছিলাম অল্পক্ষণ। আর এবারে কোনো আমাদের সেরকম সাইট সিনও করা হয়নি, তো সেই জন্য সেরকম ভিডিও কোনো দিতে পারিনি। তো আপনারা চাইলে ওখানে অটো পাওয়া যায়, সেখান থেকে আপনারা মোহনা, ঢেউসাগর, ওল্ড দীঘা সব রকম সাইট সিন করতে পারেন। অটো বার্গেনিং করে নেবেন, নিলে হবে। ফোর হুইলারও পাওয়া যায়, তো আপনারা বার্গেনিং করে নেবেন। তো আমরা যেহেতু নিজেরাই কার নিয়ে গেছিলাম, তো আমরা কোনো কিছু গাড়ি আমাদের প্রয়োজনও হয়নি। আর আমরা এবারে কোনো সাইট সিনও করিনি দীঘায় গিয়ে, শুধু আমরা উদয়পুরেই গিয়েছিলাম। যেহেতু আমাদের সব ঘোরা, সেভাবে আমাদের এবারে ভালোও লাগেনি সাইট সিন করতে। বন্ধুরা আমরা বাড়ি আসার আগে একটু উদয়পুর বিচে ঘুরতে গিয়েছিলাম। এই যে দেখো উদয়পুর বিচে আমরা চলে এসেছি। এটা বিচে নামার আগে কিছু মার্কেট এখানে আছে, এখানে সব রকম পাবেন আপনারা। এই যে দেখো বন্ধুরা উদয়পুর বিচ, এখানে প্রচণ্ড ক্লাউড, মিউজিক বাজছে। তো যারা পার্টি মুডে থাকো তাদের জন্য এখানটা খুবই ভালো লাগবে।
এখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা এখানে বেরিয়ে গিয়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বাড়ি যাওয়ার আগে আমরা কোলাঘাটে নেমে শেরি পাঞ্জাব থেকে একটু ডিনার সেরে তারপরে বাড়ি পৌঁছেছিলাম। তো কোলাঘাটে আসার পর থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এই যে দেখো কোলাঘাটে আছি আমরা এখন শেরি পাঞ্জাবে। তো এখানে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। আর শরীর এত টায়ার্ড ছিল আর কোনো ভিডিও নিতে পারিনি। টাটা বন্ধুরা।